নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কালকের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বাজারে কোথায় কতটা জল ছিল। বাজার থেকে তো প্রায় নেমে গিয়েছিল, দোকানপাটগুলি কিছু কিছু বন্ধ ছিল, আর রথতলার ওই পাশটায় এখনও জল ছিল। চলুন আজকে গিয়ে দেখি দোকানপাটি কেমন খুলছে আর ওই পাশটায় কতটা জল নেমেছে। বিদ্যাসাগর সেতুতে চলে এসেছি আমরা। আজ এখানে এখনও বাজার বসেনি। নদী থেকে কিন্তু অনেকটাই জল নেমে গিয়েছে। আজ মনে হয় ভাষা বলেও যাতায়াত শুরু হয়েছে। চলুন গিয়ে দেখা যাক। মনে হয় সে পাশটায় পাটা লাগানোর কাজ চলছে এখনো। হ্যাঁ, সে পাশটায় পাটা লাগানোর কাজ চলছে। এ বাসটিতে পাটা লাগানো হয়ে গেছে। হ্যাঁ, ওখানটায় পাটা লাগানোর কাজ চলছে। আর সে পাশে যে বস্তাগুলি ছিল রিং বাঁধের, সেগুলি খুলে দিয়েছে। চলুন আমরা এই পাশটা দিয়ে যাবো। ও পাশটায় একটু জাম রয়েছে। বাচ্চা ছেলেটি পালং শাক নিয়ে যাচ্ছে, তার মানে বাজারেও বসেছে। এটি কুঠি বাজার। এখানের দোকানপাটও আজকে খুলছে। এখানে সবজি নিয়ে সবাই যাচ্ছে। এই দেখুন, এই ট্রলিতে সবজি নিয়ে যাচ্ছে, তার মানে এইখানেও সবজি মার্কেট শুরু হয়ে গেছে। আমি আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি এখানে। এখন বাজে 7টা। এখনও বাজেনি, কিছুটা সময় বাকি আছে। এখানে সবজির বিক্রি চলেছে, পাইকারি বিক্রি। এগুলি আবার এই সবজিগুলি হাটে নিয়ে গিয়ে বিক্রি হবে। দেখে খুবই ভালো লাগছে যে আজ সব কিছুই একদম নর্মাল। চলুন ওই পাশটায় রথতলার দিকটা যেয়ে দেখি।
না বন্ধুরা, এখানটায় এখনও জল কমেনি। এখানে এখনও জল রয়েছে। তবে একটু কম জল রয়েছে কালকের থেকে। তো যারা যারা ঘাটাল মার্কেটে শপিং করতে আসতে চান, কেনাকাটি করতে আসতে চান, তারা আজ থেকে আসতে পারেন, কারণ আজ থেকে সব কিছুই খুলে দিয়েছে এখানে। আড়গোড়া চাতালটা দেখবো, ওখানেও নিশ্চয়ই জল থাকবে এখনও। এখানটায় জল নামতে মনে হয় এখনও 1-2 দিন লাগবে, কি হয়তো কালকেও নেমে যেতে পারে। এখানে আর জল নেই, তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পেছনটা দিয়েও আসা যেতে পারে। তো আজ দেখলেন ঘাটালের সব মার্কেটের সব দোকানই প্রায় খুলে দিচ্ছে। তো আগে আমরা দেখব বর্ধা চৌকানে ডান দিকের রাস্তাটা, ওপাশটায় কতটা জল, মনসুকারে ওই পাশ দিয়ে যাওয়া যাচ্ছে কিনা। দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও।